শবে মেরাজ। এটা আমাদের গর্বের দিন, আনন্দের দিন, কারণ এই সুযোগ আর কেউ আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যান। তো জায়গাটাতে তো নবী আগে কখনো যাইনি, প্রথম। তো নবীর বলা দরকার ছিল না, আমি তো চিনি না। যুবক, তোমরা এগুলো মনে রাখতে হবে তো, কারণ তোমরা না শেষ নবীর উম্মত। কোথাও বলতে গেলে তোমার নবী যে কেমন এটা বলতে হবে তো, তোমাকে বুক ফুলাই বলবা, আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী। জিবরাইল আজীবন একটা ডিউটি করছে। কোন নবীর কিছু প্রয়োজন হলে আসছে, খবর নিছে, আল্লাহরে বলছে, কাম করে দিছে। ঠিক আছে? যেদিন নবীর সাথে জিবরাইল ওই সিদরাতুল মুনতাহার দেখা শেষ, জিবরাইলে নবী কয়, ও জিবরাইল, তুমি তো ইব্রাহিম নবীরে কইছিলা কি লাগবো সাহায্য, কইতো। আজকে আমি তোমারে জিজ্ঞেস করলাম, আমি নবী, জিবরাইল তোমার কি দরখাস্ত আছে আমারে বলো, আমি আমার রবকে বলবো। এতদিন অন্যের দরখাস্ত তুমি বলছো, আজকে তোমার দরখাস্ত আমি বলবো। আমি হাই 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 হাই। মনে রাখবেন ভাইয়েরা, মেরাজের মধ্যে একটা বোরাক আসেনি? বোরাকটা থাকাটা আসলে দরকার ছিল। বোরাকেই প্রমাণ করে মেরাজটা সশরীরে হয়েছে। একটু জোরে বলেন। কারণ এর পরে যা হয়েছে এগুলো আপনার আমার ক্যাপচারের বাইরে, কিন্তু মক্কা থেকে আকসারটা ক্যাপচার করা যাবে। গুগল মামারে জিজ্ঞেস করলেও মোটামুটি কিছু একটা বের করা যাবে। তারপরে বোরাকের স্পিড বের করলে মোটামুটি ক্যালকুলেশন মিলে যাবে। আল্লাহ পাক বলে, জিবরাইল বোরাক নিয়ে যাও। জিবরাইল বলে, আল্লাহ তুমি চাইলে তেমনিও নিয়ে আসতে পারো, ঈসা নবীরে তুলে ফেলছো না, এমনি তুলে ফেলো। রব বলে যে না, আমার নবীর এই বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত হাজার বুদ্ধিওয়ালা মানুষ আসবে, এক একজনের এক এক মাথা, এক একজনের এক এক বুদ্ধি, এক একজনের এক এক চিন্তা। বোরাকটা নিয়ে যাও, যেন তারা শুনে বুঝতে পারে বোরাক যেহেতু বাহন, বাহনে যাত্রী কাম্য, যাত্রী দরকার, সুতরাং বোরাক যেহেতু আছে যাত্রীও। সমস্ত নবী রাসূল কল্পনা করেও সেখানে পৌঁছাতে পারবে না। আর একটু জোরে বলেন না। মূসা নবীর লাঠির আঘাতে পাথর 2 ভাগ, আর আপনার আমার নবী উহুদের ময়দানে যাওয়ার পরে পাহাড়ে ঢুকার পাহাড়ে নিজেই 2 ভাগ হয়ে নবীকে জায়গা করে দিয়েছে। মূসা নবীর লাঠির বাড়িতে পানি 2 ভাগ, আর আপনার আমার নবী বাড়ি দেয় না, শুধু একটু সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করেছেন বিমানের মতো। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন প্রথম, দ্বিতীয়, প্রথম ভ্রমণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। যাইতে যাইতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমার সীমানা, আমি আর পারবো। এবার আপনাকে আমাকে একটা কথার উত্তর দিবেন। যেখানে কেউ চিনে সেখানে যদি আপনি যেতে চান, তাকে নিয়েই তো যাবেন, কারণ পথ তো আপনি আমি চিনি। যেমন আজকে আসার সময় পথ চিনি না বলে অন্যদিকে ঢুকে গেছি গা, তখন মানুষ কিছু মেহমান আমার ভাইয়েরা বলতেছেন, কয় ভাইয়া রাস্তা এইটা না, ফালাইয়েছেন ওইটা। এখানে কোনো নেম প্লেট নাই, কিছু নাই, চিনবো কেমনে? মাঝে মধ্যে গুগল মামাও দুষ্টামি করে। গুগল মামার অন্ধবিশ্বাস করলে শেষ পর্যন্ত দেখবেন যাইতে 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 রাস্তা শেষ, খালি বিল, কিছু কথা কয় না। আবার মাঝে মধ্যে যদি গুগল মামার মাথা একটু নষ্ট হয়, যাইতে যাইতে ভাইবেন সামনে একটা ব্রিজ সারা খাল, এবার তুই নিজে ব্রিজ বানা, তারপরে তুই যা, সবকে আমরা বানাই দিবনি। ইমানদার ভাই, গভীর মনোযোগ। নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনি যান। তো জায়গাটাতে তো নবী আগে কখনো যাইনি, প্রথম। তো নবীর বলা দরকার ছিল না, আমি তো চিনি না।
যুবক, তোমরা এগুলো মনে রাখতে হবে তো, কারণ তোমরা না শেষ নবীর উম্মত। কোথাও বলতে গেলে তোমার নবী যে কেমন এটা বলতে হবে তো, তোমাকে বুক ফুলাই বলবা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী। জিব্রাইল আজীবন একটা ডিউটি করছে, কোন নবীর কিছু প্রয়োজন হলে আসছে, খবর নিছে, আল্লাহরে বলছে, কাম করে দিছে। ঠিক আছে? যেদিন নবীর সাথে জিব্রাইল ওই সিদরাতুল মুনতাহার দেখা শেষ, জিব্রাইলে নবী কয়, ও জিব্রাইল, তুমি তো ইব্রাহিম নবীরে কইছিলা কি লাগবো সাহায্য, কইতো। আজকে আমি তোমারে জিজ্ঞেস করলাম, আমি নবী, জিব্রাইল তোমার কি দরখাস্ত আছে আমারে বলো, আমি আমার রবকে বলবো। এতদিন অন্যের দরখাস্ত তুমি বলছো, আজকে তোমার দরখাস্ত আমি বলবো। আমি হাই 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 হাই। মনে রাখবেন ভাইয়েরা, মেরাজের মধ্যে একটা বোরাক আসেনি, বোরাকটা থাকাটা আসলে দরকার ছিল। বোরাকেই প্রমাণ করে মেরাজটা সশরীল হয়েছে। একটু জোরে বলেন। কারণ এর পরে যা হয়েছে এগুলো আপনার আমার ক্যাপচারের বাইরে, কিন্তু মক্কা থেকে আকসারটা ক্যাপচার করা যাবে। গুগল মামারে জিজ্ঞেস করলেও মোটামুটি কিছু একটা বের করা যাবে। তারপরে বোরাকের স্পিড বের করলে মোটামুটি ক্যালকুলেশন মিলে যাবে। আল্লাহ পাক বলে, জিব্রাইল বোরাক নিয়ে যাও। জিব্রাইল বলে, আল্লাহ তুমি চাইলে তেমনিও নিয়ে আসতে পারো, ঈসা নবীরে তুলে ফেলছো না, এমনি তুলে ফেলো। রব বলে যে না, আমার নবীর এই বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত হাজার বুদ্ধিওয়ালা মানুষ আসবে, এক একজনের এক এক মাথা, এক একজনের এক এক বুদ্ধি, এক একজনের এক এক চিন্তা। বোরাকটা নিয়ে যাও, যেন তারা শুনে বুঝতে পারে বোরাক যেহেতু বাহন, বাহনে যাত্রী কাম্য, যাত্রী দরকার, সুতরাং বোরাক যেহেতু আছে যাত্রীও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আকসায় গিয়ে কাম শেষ, এবার ঊর্ধ্বগমন শুরু হয়েছে। বাস, আমি আর বেশি দূরে যাব না। আল্লাহ তাআলা সেদিন নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি উম্মতকে দেওয়া ছাড়া কিচ্ছু নিইনি। সুবহানাল্লাহ। তো তুমি যে আমারে দিদার দিছো, আমার উম্মত গুলা, আমার উম্মতেরও পাওয়ার অধিকার আছে তো আল্লাহ। তুমি বলছো আসসালামু আলাইক আইয়ুহান নবী, আমি বলছি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উম্মত ছাড়া আমি কিচ্ছু নিতাম না। ওই দিন নবীর আবদারে আল্লাহ যেটা উপহার দিয়েছে, এটার নাম নামাজ। নামাজ, নামাজ, নামাজ হচ্ছে এমন একটা পাওয়ারফুল সফটওয়্যার, আপনি দুনিয়া থেকে করবেন, রবের সাথে ওইখানে কানেকশন লাগবে। সেজন্য আমি বলি, আপনার আমার দিলের সাথে রবের রহমতের যে কানেকশনটা ডিসকানেক্ট হয়েছে, এটাকে রিকানেক্ট করতে হবে, তো গোড়া ঠিক থাকবে। প্রথম শুরু করছিলাম কি দিয়ে, এই তো ভুলে গেছে। সবাই বলেন কি দিয়ে? আমি আবদার করছি ভাই যা করেন গোড়া ঠিক রাখেন। তো গোড়া ঠিক রাখার জন্য একটা সার্জের দরকার আছে না? ওই কলবের সাথে রবের রহমতের সাথে যখন আপনি ডিসকানেক্ট ওয়ালা হৃদয়টাকে যখন আপনি রিকানেক্ট করবেন। আমি রিকানেক্ট কেন বললাম, কানেকশন আগে থেকেই ছিল, গুনাহ করতে করতে এটা ডিসকানেক্ট করে ফেলছি। এখন এটাকে একটু রিকানেক্ট করতে পারলে নূর আসা শুরু হবে। যখন আপনার ভিতরে আস্তে আস্তে আল্লাহর রহমত নূর আসা শুরু হবে, কিভাবে বুঝবেন? তখন আপনার আগের মতো আর গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করবে না। চাঁদ দোকানে বসে উইতের নামে বদনাম, উইতের নামে বদনাম শুনতে বলতে ইচ্ছা করবে না। কে কষ্ট পাইছে নাকি পাই নাই সেটাতে আপনার হাসি আসবে না কখনো। হ্যাঁ, কারো বিয়ে বনি দিয়া ফ্যাস লাগাইয়া কারো বিয়ে ভাঙতে ইচ্ছা করবে না। বাইয়ের জায়গা দখল করতে ইচ্ছা করবে না। মানুষের থেকে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরে যে ঘুরান, ওইটার ইচ্ছা করবে না। চোখ দিয়ে সেই থাকার ইচ্ছা করবে না। তখন সারাক্ষণ ইচ্ছা করবে সবাই বালা থাক, যা আমি দোষী, তোরা বালা থাক। যখন রহমত আসা শুরু করবে, দেখবেন আপনার ফেঁসে গ্যাঞ্জামে যাইতে ইচ্ছে করবে, যা তোরা বালা থাক, যা জান্নাত তোরা লগে যা যা। আমি কি বুঝাতে পারছি? সেজন্য বেশিরভাগ পাগল আল্লাহর ওলিদেরকে, মজজুবদেরকে দেখবেন একা একা চলে, একা একা থাকে, কারো আগেও নাই। আপনি আমি ভাত খাইতে কত টাকা ইনকাম করা লাগে, ইনকামের জন্য কত ঘন্টা পরিশ্রম করা লাগে দুনিয়াতে। আর পাগলদেরকে দেখবেন চাকরিও নাই, ব্যবসাও নাই, ডেলি ডেলি খায়, ডেলি ডেলি খায়। কিরে পাগল,
চাকরি ব্যবসা? কয় নাই। তো খাস কেমনে? কয় রাজ্জাক আছে তো, আমারও টেনশন নাই। সুবহান, আমার বর্ষাটা আমার মালিকের উপর করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আলোচনা আরও হবে, আপনারা এই মাহফিলটাকে ধরে রাখার চেষ্টা করবেন আন্তরিকতা এবং ভালোবাসার সাথে। আর আগামীকালকে শবে মেরাজ, এটা আমাদের গর্বের দিন, আনন্দের দিন। কারণ এই সুযোগ আর কেউ আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলে প্রকাশ্যে গোপনে যারা সহযোগিতা করেছেন, মওলা সবাইকে কবুল করুক, আমিন। আমি শেষবারের মতো সবার জবান থেকে একটু আল্লাহু আকবার ধ্বনিটা শুনতে চাই। 2 হাত তুলেন, মাশাআল্লাহ। আর এই মাহফিলে আজকে এসে যাদের অন্তর খুশি হয়েছে, সেই আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবগুলো আপনারা যেগুলো আমাদের ইসলামে অনুষ্ঠান আছে, ঐতিহ্য আছে, ধরে রাখার চেষ্টা করবেন। যদি ফায়দা চান, আমাকে যারা ভালোবাসেন আবদার করে তাদেরকে বলি, ঝগড়াতে যাবেন না, তর্কে যাবেন না। তর্ক বাড়ায়। আজকে যদি এলাকায় কোনো খুন হয়, মনে রাখবেন এটার কাহিনী আজকে না, অনেক আগেই সূত্রপাত হয়েছিল, আজকে প্রমাণ হয়েছে, প্রকাশ হয়েছে। বুঝতে পারছি? মিলমিশ থাকবেন, পারস্পরিক শ্রদ্ধা সম্মান দিবেন। আমার জন্য দোয়া দরখাস্ত রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। শান কি? হ্যাঁ, নাতে রসুল, এটাকে শান বলেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, ভুল না তো, এক এক জায়গায় এক একটা বলে আর কি। আমি শিখলাম, আপনারাও কইছেন। মেহেরবান তুমি, মেহেরবান, সবাই একই আওয়াজে, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে নবীজির প্রেম, তারা কবু পথ হারা হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আর একটু আদবের সাথে মোহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই যদি মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চেষ্টা করতেছি। জি জি, ইলেকট্রিক জিনিসের তো বর্ষা নাই, হতে পারে। আপনি আপনার মতো সর্বোচ্চ চেষ্টা করেন। অধ্যকার বাগমারা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকার যুব সমাজ ও প্রবাসী ভাইদের উদ্যোগে রহমানিয়া আতিকিয়া মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা সুলতানুল ওয়াইজিন উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা অধ্যক্ষ ইউনুস ওয়াজেদি রহমানি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা আলমের সভাপতিত্বে আজকের এই 17তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর আলোচকবৃন্দ, রাজামারা সিনিয়র মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, রৌনক আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা মফিজুল ইসলাম হুসাইনি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক, রৌনকে মিল্লাত, রৌনক আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা জনাব মৌলানা এনামুল হক আতিকি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, রৌনক আহলে সুন্নাত মুফতি আবু নোমান ইকরামুল হক সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, রৌনক আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা ফয়সাল হুসেন সালিহি মাদ্দা জিল্লুহুল আলী। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনক আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ বেলায়েত রাজাবি সাহেব, হাফেজ মৌলানা মোহাম্মদ মাহদি হাসান সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওই আওয়াজটা কমানো যায় কিনা, ওই যে নয়েজটা। জি, আল্লাহ পাকের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় মোহাব্বতের আওয়াজে আপন আপন জায়গা থেকে সবাই একবার ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, ঈমানি কণ্ঠে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমিন। আপনারা যারা আপনারা যারা এই শীতের কঠিন ঠান্ডাকে আপন করে নিয়ে রবের জন্য হাবিবের জন্য এখানে বসেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই হাজিরিকে, কষ্টকে, পরিশ্রমকে গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ কবুল করুক। আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে রব্বুল আলামিনের দয়ায় উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আমি অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। ভাইয়া, ভিতরের মাইকগুলো একটু করবেন, বাইরেগুলো কমাই দেন। ভিতরগুলো একটু বড় করবেন, বাইরেরটা একটু কমবে। জি, রাতের আওয়াজটা এমন বড়। জি, সবাই একবার মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক হুজুরদের হায়াতে, ইজিকে, রিজিকে, ইজ্জতে, সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক। আমিন। আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। প্রিয় ভাইয়েরা, হায়াত যেইভাবে দ্রুতভাবে শেষ হচ্ছে, কবর যত দ্রুত আমাদের কাছে আসতেছে, সপ্তাহের শুক্রবারটা খেয়াল করলে ভালো করে বোঝা যায়। কথা বলেন, শনি রবি যে কত দ্রুত বিদায় নিচ্ছে, শুক্রবার চলে আসে। জুমার নামাজ পড়ে ঘরে আসতে না আসতে, খাবার খেতে না খেতেই আবার কানের মধ্যে শোনা যায়, বলেন, আসরের আজান। অনেকে এমনও বলে এই তো মাত্র নামাজটা পড়ে আসলাম, অথচ জীবন থেকে জুমা বিদায় নিয়েছে, আসর চলে এসেছে। আসরটা পড়ে কোনো রকম একটু হাঁটাহাঁটি করতে না করতে দেখি যে অন্ধকার আকাশ হওয়া শুরু করেছে। কি পরিমাণ দ্রুত গতিতে হায়াতের লিমিট শেষ হচ্ছে, যেটা আপনি আমি কল্পনাও করে আঁচ করতে পারব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতে ভালো থাকার বাজার করার জন্যই মূলত দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমরা আমাদের বোকামির কারণে সে বাজারের থলিতে ভালো থাকার নেক আমল সরঞ্জাম একত্রিত করব তো দূরের কথা, বাজারের ব্যাগটাই হারাই ফেলছি। বাজারের, বলেন না ভাই, বাজারের ব্যাগটাই হারিয়ে ফেলছি। সত্যিকার বলতে, যে অর্জনের পিছনে আপনার আমার দৌড়, প্রতিযোগিতা, পরিশ্রম, একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন আপনি যাই অর্জন করেছেন একটাও আপনার না, সব মানুষের। এমনকি আপনার পকেটে যে মোবাইলটা আছে সেটাও, আপনার হাতের ঘড়িটাও, আপনার জামাটাও, যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটা আপনার হয়নি। আংটি থাকলে সেটাও রেখে দিবে। আপনি যে জায়গাটা কিনেছেন, জায়গা তো আপনাকে দেওয়া দূরের কথা, দলিলটাও আপনার সাথে কবরে দিবে না। এইবার একটা মানুষের জীবনে
অর্জন বলতে আসলে আছে কি, সম্পদ বলতে আসলে আছে কি, যখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যেটা আপনার সাথে যাবে সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল। সুবহানাল্লাহ, জোরে বলি। কয়টা জিনিস পাইলাম? একটু জোরে বলেন, কয়টা? এই দুইটা ছাড়া দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার মতো আপনার আমাদের মূলত কোনো কিছুই। আরেকটা মজার বিষয়, যে প্রবাসী ভাইয়েরা মাটির ঘর, বেড়ার ঘর রেখে বিদেশ গিয়েছে, অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে টাকা জমিয়ে পাঠিয়েছে, যার পরিশ্রমের বদৌলতে কুটে ঘর, চারতলা বিল্ডিং হয়, সে প্রবাসী যদি মারা যায় দেখবেন লাশটা ঘর পর্যন্ত ঢুকে না। কোথায়? একটু জোরে বলেন। আমার প্রবাসী ভাই স্বপ্ন দেখেছিল ওই ঘরে একদিন আমি থাকব, টাকা পাঠিয়েছি, দুনিয়ার মানুষ, দেশের মানুষ বানিয়েছে, আমি একদিন গিয়ে থাকব। এই আশাটা পর্যন্ত পূরণ এই পৃথিবীর মানুষ করতে রাজি না। সেজন্য বুদ্ধিমানরা এক একটা কদম খুব হিসাব করে দেয় যাতে লস প্রজেক্টে যেতে না হয়। আবেগে চললে চলবে না, লস প্রজেক্ট বেশি হবে। অনেকে তো রাগ করে সুইসাইডও করে ফেলে। তা আপনি মরে গেলে, আমি মরে গেলে কি পৃথিবী কারোর জন্য দাঁড়িয়ে থাকবে? কত মানুষ এসেছে, কত বিজ্ঞ বিজ্ঞ মানুষ মরেছে। নিউটনের মতো মানুষের জন্য পৃথিবী থেমে থাকে নাই, আইনস্টাইনের মতো মানুষের জন্য পৃথিবী থেমে থাকে নাই। আপনি আমি কোন ক্ষেতের মূলা? আজীবন মাথায় রাখবেন, পৃথিবী সব সময় চেষ্টা করে কেমনে লাথি দিয়ে বাইর করতে পারে। পৃথিবী কখনো ধরে রাখে না, বের করে। বলেন কি করে? পৃথিবী কখনো ধরে রাখে না, বের করে দেয়। দুইটা পয়সার মূল্যায়ন পৃথিবী কাউকে করে না, কারোর জন্য এক সেকেন্ডও ওয়েট করে না। না পৃথিবী করে, না সময় করে, না সূর্য করে, না চন্দ্র করে। কিন্তু যখন আল্লাহর প্রিয় বান্দাদের বিষয় চলে আসে, যখন আল্লাহর প্রিয় বান্দাদের কোনো বিষয় চলে আসে, তখন নিয়মটা পাল্টায় যায়। আপনার আমার জন্য এক সেকেন্ড সূর্য অপেক্ষা করে না, করবে না, কিন্তু মওলা আলীর জন্য রসুলের দোয়ায়, আল্লাহর হুকুমে আবার সূর্য পুনরায় ফিরে এসেছে। বেসটা এই জায়গায়। আজীবন একটা কথা মনে রাখবেন, যা করার করেন, যেমনে চলার চলেন, গোড়াটা ঠিক রাখেন। বুঝাতে পারছি কথা? গোড়া যদি ঠিক থাকে, শীতকালে পাতা যদি জোরেও যায়, আবার পাতা গজার সম্ভাবনা। এই বছর যদি ফল পোকাওয়ালা হয়, আগামী বছর আবার ফল ধরলে ভালো হওয়ার সম্ভাবনা। কিন্তু গোড়াটা যদি না থাকে, বলেন না, সম্ভাবনাই পাওয়া তো অনেক দূরের কথা, সম্ভাবনাই। সেজন্য মনে রাখবেন, গোড়া যদি ঠিক রাখতে পারেন, ডালফালা বড় হবেই, শাখা প্রশাখা বাড়বে। আমরা বেশিরভাগ মানুষ গোড়া নষ্ট করে ফেলি। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? সবে মেরাজ, এটা আমাদের গর্বের দিন, আনন্দের দিন। কারণ এই সুযোগ আর কেউ কে আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। নবী রাহমাতুল আলামিন মেরাজের রজনীতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান। তো জায়গাটা তো নবী আগে কখনো যাইনি, প্রথম। তো নবীর বলা দরকার ছিল না, আমি তো চিনি না। যুবক, তোমরা এগুলো মনে রাখতে হবে তো, কারণ তোমরা না শেষ নবীর উম্মত। কোথাও বলতে গেলে তোমার নবী যে কেমন, এটা বলতে হবে তো। তোমাকে বুক ফুলাই বলবা, আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী। জিবরাইল আজীবন একটা ডিউটি করছে। কোন নবীর কিছু প্রয়োজন হলে আসছে, খবর নিছে, আল্লাহরে বলছে, কাম করে দিছে। ঠিক আছে? যেদিন নবীর সাথে জিবরাইল ওই সিদরাতুল মুনতাহার দেখা শেষ, জিবরাইলে নবী কয়, ও জিবরাইল,
তুমি তো ইব্রাহিম নবীরে কইছিলা কি লাগবো সাহায্য, কইতো। আজকে আমি তোমারে জিজ্ঞেস করলাম, আমি নবী জিব্রাইল, তোমার কি দরখাস্ত আছে আমারে বলো, আমি আমার রবকে বলবো। এতদিন অন্যের দরখাস্ত তুমি বলছো, আজকে তোমার দরখাস্ত আমি বলবো। আমি হাই 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 হাই। মনে রাখবেন ভাইয়েরা, মেরাজের মধ্যে একটা বোরাক আসেনি? বোরাকটা থাকাটা আসলে দরকার ছিল। বোরাকেই প্রমাণ করে মেরাজটা সশরীরে হয়েছে। একটু জোরে বলেন। কারণ এর পরে যা হইছে এগুলো আপনার আমার ক্যাপচারের বাইরে, কিন্তু মক্কা থেকে আকসারটা ক্যাপচার করা যাবে। গুগল মামারে জিজ্ঞেস করলেও মোটামুটি কিছু একটা বের করা যাবে। তারপরে বোরাকের স্পিড বের করলে মোটামুটি ক্যালকুলেশন মিলে যাবে। আল্লাহ পাক বলে জিব্রাইল বোরাক নিয়ে যাও। জিব্রাইল বলে আল্লাহ তুমি চাইলে তেমনিও নিয়ে আসতে পারো, ঈসা নবীরে তুলে ফেলছো না, এমনি তুলে ফেলো। রব বলে যে না, আমার নবীর এই বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত হাজার বুদ্ধিওয়ালা মানুষ আসবে, এক একজনের এক এক মাথা, এক একজনের এক এক বুদ্ধি, এক একজনের এক এক চিন্তা। বোরাকটা নিয়ে যাও যেন তারা শুনে বুঝতে পারে বোরাক যেহেতু বাহন, বাহনে যাত্রী কাম্য, যাত্রী দরকার, সুতরাং বোরাক যেহেতু আছে যাত্রীও। সমস্ত নবী রাসূল কল্পনা করেও সেখানে পৌঁছাতে পারবে না। আর একটু জোরে বলেন না। মূসা নবীর লাঠির আঘাতে পাথর 2 ভাগ, আর আপনার আমার নবী উহুদের ময়দানে যাওয়ার পরে পাহাড়ে ঢুকার পাহাড়ে নিজেই 2 ভাগ হয়ে নবীকে জায়গা করে দিয়েছে। মূসা নবীর লাঠির বাড়িতে পানি 2 ভাগ, আর আপনার আমার নবী বাড়ি দেয় না, শুধু একটু সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ভ্রমণ করেছেন বিমানের মতো। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন প্রথম, দ্বিতীয়, প্রথম ভ্রমণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লাহ। যাইতে যাইতে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার সীমানা আমি আর পারবো। এবার আপনাকে আমাকে একটা কথার উত্তর দিবেন, যেখানে কেউ চিনে সেখানে যদি আপনি যেতে চান তাকে নিয়েই তো যাবেন, কারণ পথ তো আপনি আমি চিনি। যেমন আজকে আসার সময় পথ চিনি না বলে অন্যদিকে ঢুকে গেছি গা, তখন মানুষ কিছু মেহমান আমার ভাইয়েরা বলতেছেন, কয় ভাইয়া রাস্তা এইটা না, ফালাইয়েছেন ওইটা, এখানে কোনো নেম প্লেট নেই, কিছু নাই, চিনবো কেমনে? মাঝে মধ্যে গুগল মামাও দুষ্টামি করে। গুগল মামার অন্ধবিশ্বাস করলে শেষ পর্যন্ত দেখবেন যাইতে 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 রাস্তা শেষ, খালি বিল, কিছু কথা কয় না। আবার মাঝে মধ্যে যদি গুগল মামার মাথা একটু নষ্ট হয়, যাইতে যাইতে ভাইবেন সামনে একটা ব্রিজ সারা খাল, এবার তুই নিজে ব্রিজ বানা, তারপরে তুই যা, সবকে আমরা বানাই দিবনি। ইমানদার ভাই, গভীর মনোযোগ। নবী রাহমাতুল আলামিন মেরাজের রজনীতে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, আপনি যান। তো জায়গাটাতে তো নবী আগে কখনো যাই নেই, প্রথম। তো নবীর বলা দরকার ছিল না, আমি তো চিনি না। যুবক, তোমরা এগুলো মনে রাখতে হবে তো, কারণ তোমরা না শেষ নবীর উম্মত। কোথাও বলতে গেলে তোমার নবী যে কেমন এটা বলতে হবে তো, তোমাকে বুক ফুলাই বলবা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী, এটা আমার নবী। জিব্রাইল আজীবন একটা ডিউটি করছে, কোন নবীর কিছু প্রয়োজন হলে আসছে, খবর নিছে, আল্লাহরে বলছে, কাম করে দিছে। ঠিক আছে? যেদিন নবীর সাথে জিব্রাইল ওই সিদরাতুল মুনতাহার দেখা শেষ, জিব্রাইলে নবী কয়, ও জিব্রাইল তুমি তো ইব্রাহিম নবীরে কইছিলা কি লাগবো সাহায্য, কইতো। আজকে আমি তোমারে জিজ্ঞেস করলাম, আমি নবী জিব্রাইল, তোমার কি দরখাস্ত আছে আমারে বলো, আমি আমার রবকে বলবো। এতদিন অন্যের দরখাস্ত তুমি বলছো, আজকে তোমার দরখাস্ত আমি বলবো। আমি হাই 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 হাই। মনে রাখবেন ভাইয়েরা,
মেরাজের মধ্যে একটা বোরাক আসেনি? বোরাকটা থাকাটা আসলে দরকার ছিল। বোরাকেই প্রমাণ করে মেরাজটা সশরীল হয়েছে। একটু জোরে বলেন। কারণ এর পরে যা হয়েছে এগুলো আপনার আমার ক্যাপচারের বাইরে, কিন্তু মক্কা থেকে আকসারটা ক্যাপচার করা যাবে। গুগল মামারে জিজ্ঞেস করলেও মোটামুটি কিছু একটা বের করা যাবে। তারপরে বোরাকের স্পিড বের করলে মোটামুটি ক্যালকুলেশন মিলে যাবে। আল্লাহ পাক বলে জিবরাইল বোরাক নিয়ে যাও। জিবরাইল বলে আল্লাহ তুমি চাইলে তেমনিও নিয়ে আসতে পারো, ঈসা নবীরে তুলে ফেলছো না, এমনি তুলে ফেলো। রব বলে যে না, আমার নবীর এই বিষয়টা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত হাজার বুদ্ধিওয়ালা মানুষ আসবে, এক একজনের এক এক মাথা, এক একজনের এক এক বুদ্ধি, এক একজনের এক এক চিন্তা। বোরাকটা নিয়ে যাও যেন তারা শুনে বুঝতে পারে বোরাক যেহেতু বাহন, বাহনে যাত্রী কাম্য, যাত্রী দরকার, সুতরাং বোরাক যেহেতু আছে যাত্রীও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আকসায় গিয়ে কাম শেষ, এবার ঊর্ধ্বগমন শুরু হয়েছে। বাস, আমি আর বেশি দূরে যাব না। আল্লাহ তাআলা সেদিন নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি উম্মতকে দেওয়া ছাড়া কিচ্ছু নিইনি। সুবহানাল্লাহ। তো তুমি যে আমারে দিদার দিছো, আমার উম্মত গুলা, আমার উম্মতেরও পাওয়ার অধিকার আছে তো আল্লাহ। তুমি বলছো আসসালামু আলাইক আইয়ুহান নবী, আমি বলছি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উম্মত ছাড়া আমি কিচ্ছু নিতাম না। ওই দিন নবীর আবদারে আল্লাহ যেটা উপহার দিয়েছে এটার নাম নামাজ। নামাজ, নামাজ, নামাজ হচ্ছে এমন একটা পাওয়ারফুল সফটওয়্যার, আপনি দুনিয়া থেকে করবেন, রবের সাথে ওইখানে কানেকশন লাগবে। সেজন্য আমি বলি আপনার আমার দিলের সাথে রবের রহমতের যে কানেকশনটা ডিসকানেক্ট হয়েছে এটাকে রিকানেক্ট করতে হবে, তো গোড়া ঠিক থাকবে। প্রথম শুরু করছিলাম কি দিয়ে? এই তো ভুলে গেছে। সবাই বলেন কি দিয়ে? আমি আবদার করছি ভাই যা করেন গোড়া ঠিক রাখেন। তো গোড়া ঠিক রাখার জন্য একটা চার্জের দরকার আছে না? ওই কলবের সাথে রবের রহমতের সাথে যখন আপনি ডিসকানেক্ট ওয়ালা হৃদয়টাকে যখন আপনি রিকানেক্ট করবেন। আমি রিকানেক্ট কেন বললাম? কানেকশন আগে থেকেই ছিল, গুনাহ করতে করতে এটা ডিসকানেক্ট করে ফেলছি। এখন এটাকে একটু রিকানেক্ট করতে পারলে নূর আসা শুরু হবে। যখন আপনার ভিতরে আস্তে আস্তে আল্লাহ রহমত নূর আসা শুরু হবে, কিভাবে বুঝবেন? তখন আপনার আগের মতো আর গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করবে না। চাঁদ দোকানে বসে হইতেন নামে বদনাম, হইতেন নামে বদনাম শুনতে বলতে ইচ্ছা করবে না। কে কষ্ট পাইছে নাকি পাই নাই সেটাতে আপনার হাসি আসবে না কখনো। হ্যাঁ, কারো বিয়ে বনি দিয়া ফ্যাস লাগাইয়া কারো বিয়ে ভাঙতে ইচ্ছা করবে না। বাইয়ের জায়গা দখল করতে ইচ্ছা করবে না। মানুষের থেকে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরে যে ঘুরান ওইটার ইচ্ছা করবে না। চোখ দিয়ে সেই থাকার ইচ্ছা করবে না। তখন সারাক্ষণ ইচ্ছা করবে সবাই বালা থাক, যা আমি দোষী, তোরা বালা থাক। যখন রহমত আসা শুরু করবে দেখবেন আপনার ফ্যাঁসে গ্যাঞ্জামে যাইতে ইচ্ছে করবেন, যা তোরা বালা থাক, যা জান্নাত তোরা লগে যা যা। আমি কি বুঝাতে পারছি? সেজন্য বেশিরভাগ পাগল আল্লাহর ওলিদেরকে মজজুবদেরকে দেখবেন একা একা চলে, একা একা থাকে, কারো আগেও নাই। আপনি আমি ভাত খাইতে কত টাকা ইনকাম করা লাগে, ইনকামের জন্য কত ঘন্টা পরিশ্রম করা লাগে দুনিয়াতে। আর পাগলদেরকে দেখবেন চাকরিও নাই, ব্যবসাও নাই, ডেলি ডেলি খায়, ডেলি ডেলি খায়। কিরে পাগল, চাকরি ব্যবসা? কয় নাই। তো খাস কেমনে? কয় রাজ্জাক আছে তো, আমারও টেনশন নাই। সুবহান, আমার বর্ষাটা আমার মালিকের উপর করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আলোচনা আরও হবে, আপনারা এই মাহফিলটাকে ধরে রাখার চেষ্টা করবেন আন্তরিকতা এবং ভালোবাসার সাথে। আর আগামীকালকে শবে মেরাজ, এটা আমাদের গর্বের দিন, আনন্দের দিন। কারণ এই সুযোগ আর কেউ আল্লাহ দেয় নাই, শুধু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলে প্রকাশ্যে গোপনে যারা সহযোগিতা করেছেন মওলা সবাইকে কবুল করুক, আমিন। আমি শেষবারের মতো সবার জবান থেকে একটু আল্লাহু আকবার ধ্বনিটা শুনতে চাই। 2 হাত তুলেন, মাশাআল্লাহ। আর এই মাহফিলে আজকে এসে যাদের অন্তর খুশি হয়েছে সেই আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবগুলো আপনারা যেগুলো আমাদের ইসলামে অনুষ্ঠান আছে, ঐতিহ্য আছে, ধরে রাখার চেষ্টা করবেন। যদি ফায়দা চান, আমাকে যারা ভালোবাসেন আবদার করে তাদেরকে বলি, ঝগড়াতে যাবেন না, তর্কে যাবেন না। তর্ক বাড়ায়। আজকে যদি এলাকায় কোনো খুন হয়, মনে রাখবেন এটার কাহিনী আজকে না, অনেক আগেই সূত্রপাত হয়েছিল, আজকে প্রমাণ হয়েছে, প্রকাশ হয়েছে। বুঝতে পারছি? মিলমিশ থাকবেন, পারস্পরিক শ্রদ্ধা সম্মান দিবেন। আমার জন্য দোয়া দরখাস্ত রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। শান কি? হ্যাঁ, নাতে রসুল, এটাকে শান বলেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ভুল না তো, এক এক জায়গায় এক একটা বলে আর কি। আমি শিখলাম, আপনারাও কইছেন। মেহেরবান তুমি মেহেরবান, সবাই একই আওয়াজে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে নবীজির প্রেম, তারা কবু পথ হারা হয় না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।